আচ্ছা বৈদা, বল। এই সত্যি সত্যি করে বলো তো, বল না। এই নক্ষত্রের কেসটা নিয়ে কেউ সালা কোনো কথা বলছে না, সব যেন কেরম সানাটটা হয়ে গেছে মাইরি। ডাল মে কুছ কালা হ্যায়, বুঝলি মানকে। তবে জুনিয়র নক্ষত্র রায়, হ্যাঁ, ওর ভেতরে কিন্তু একটা চাপা টেনশন কাজ করছে। সারাক্ষণ দেখছিস না কেরকম একটা গম্ভীর হয়ে ঘুরে বেড়াচ্ছে। ওদিকে তো সালা নেফ্রলি ওয়ার্ডে হ্যাঁ। হ্যাঁ পুলিশ পাহারায় বসেছে। বুঝবে না, ওই ছেলেটাকে পাহারা দিচ্ছে না। হ্যাঁ, বাইরের থেকে যেন কেউ এসে ওকে তুলে না নিয়ে যেতে পারে। মানে হসপিটালের মধ্যে একটা চাপা টেনশন কাজ করছে, তুই বুঝতে পারছিস না? গুরু, হ্যাঁ। এই যে আমাদের শরীরের কিডনি, মানে আমাদের শরীরের বিশেষ বিশেষ অংশ, হ্যাঁ। বুঝতে পারলে তো, যারা কেটে নেয় ওরা তো অনেক তেজপাতা, মানে মানে নোট নোট লাভ করে, তাই না মাইরি? আরে করবে না। আরে কাটা পুকুরের বিষে ডোম, ও তো হাজার হাজার টাকা ইনকাম করে, আর ওরা করবে না। তুমি না সত্যি ফালতু লোক আছো। হ্যাঁ, তুই ভদ্রভাবে কথা বল। সত্যি তুমি ফালতু লোক আছো। ভদ্রভাবে কথা বল। আরে গুরু, তুমি কেন এটা বুঝতে পারছো না? কি? বিশে ডোমের কাজ হচ্ছে মগ থেকে বডি বের করে। হ্যাঁ, হ্যাঁ। ও সালা লাখ লাখ টাকা হবে। সেটা বুঝলে তুই আমার জায়গায় থাকতিস আর আমি তোর জায়গায় থাকতাম। দেখ মানকে, কাটা পুকুরে দেখবি অনেক বেওয়ারিশ লাশ বহুদিন ধরে পড়ে আছে, হঠাৎ সেটা হাফিস হয়ে গেল। আজকে বিষে ডোমের পকেটটা ভারী হচ্ছে। অবশ্য সে একা খেতে পারে না, ওই দেবতাদের সমস্ত দাতব্য দিতে হয় তো। কি বলছো ওস্তাদ? হ্যাঁ, মরা মানুষ বেচলে হাজার হাজার টাকা ইনকাম, আর এদিকে জ্যান্ত মানুষের কিডনি, হার্ট এসব যখন বেচে তখন কত ইনকাম করে, বুঝতে পারছিস? ওস্তাদ হ্যাঁ, একটা কথা আমার ভেজায় কিছুতেই আসছে না মাইরি। বল না। কি হলো, তুই এম করছিস কেন? আরে তুই কাঁপছিস কেন রে? আমার শরীরটা ভালো লাগছে না। কি হয়েছে? আমার শরীরটা ভাল লাগছে না। বাড়ি চলে যা, বাড়ি চলে যা। আমার বলছি শরীরটা ভাল লাগছে না গুরু। কেন, কি হয়েছে? ওই দেখো। কি কি? ও তো সোনালি। আরে ওকে দেখলে তোর একটা এরকম ইনফিনিক্স হয় কেন বলতো? আমার হাতটা চেপে ধরো, চেপে ধরো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কি গুরু, ও শালিকে একবার রোগড়ে দেবো। এই দেখ, সেদিন অনেক ডায়লগ দিয়েছিল। না না না, শোনা শোনা, মানে তুই বেবেল তুই ঝামেলা মধ্যে ঝরে পড়িস না, একদম বলে দিলাম, চুপ করে থাক, চুপ করে থাক। গুরু, কি? তোমার দিব্যিকে বলছি, হ্যাঁ। আমি বেফাস কিছু বলবো না। বলবি না তো? না, বিশ্বাস করো। তুই শুয়ে বল, আমি শুয়ে বলছি। তোমার দিব্যি গুরু, ঠিক আছে, তোমার দিব্যি, ঠিক আছে, তোমার মা বাপের দিব্যি আমি গুরু। মরে গেলে তো কিছু আসে যাবে না না গুরু, কষ্ট পাবো। হ্যাঁ, বল। গুরু আমি যাই। ঠিক আছে যা, হুম? ঠিক আছে যা, কিন্তু আজে বাজে কথা একদম বলবি না মানে। গুরু আমার হাতটা চেপে ধরো। ঠিক আছে ঠিক আছে, আস্তে যা, আস্তে যা। হ্যাঁ, চলে যা, চলে যা। কি হলো ম্যাডাম, ভালো আছেন তো? কি হলো, ইংরাজি গালাগালি একটু ছাড়ুন। এই দেশে তো আপনাকে মানাচ্ছে না মাইরি। আপনারা আপনারা আমার সাথে এরকম কেন করছেন বলুন তো? আমি আপনাদের কি করেছি? রে মানকে, প্রয়োদা, কি বলছিস? এই গোকরা সাপ তো ফোন আর নামিয়ে ঘোড়া সাপ হয়ে গেছে মাইরি। ঠিক আছে। তাহলে সোনালী দেবী নার্সদের কাছে জিজ্ঞেস করে জেনে নিয়েছেন তো ব্রজলাল কে, মানিক কে? হুম? কি ব্যাপার সিস্টার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন? ডিউটি আওয়া তো শুরু হয়ে গেছে, আপনার ডিউটি নেই? কি হলো, চুপ করে আছেন কেন? হ্যাঁ স্যার, এই তো যাচ্ছি। কি ওস্তাদ, কিছু বুঝলে? বুঝলাম মানকে।
এরকম সুন্দরী নার্স দেখলে সব ডাক্তারের একটু হিরো হওয়ার ইচ্ছে হবে। না না বাবু, এইভাবে তো দিনের পর দিন চলতে পারে না। এইভাবে চললে তো ওর জীবনে নতুন একটা ক্রাইসিস তৈরি হয়ে যাবে। কি করি বলো তো, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। আমি মাকে সামলাবো না মেয়েকে সামলাবো। আগে তবু বাড়িতে বসে এখানে ওখানে ফোন করতো, এখন তো সকাল হলেই বেরিয়ে চলে যাচ্ছে, ফিরতে ফিরতে সেই রাত। চলে যাচ্ছে মানে কোথায় যাচ্ছে? কিছুই জানি না, কিছুই বলে না। এদিকে মেয়ে স্কুল থেকে ফিরে মাকে দেখতে না পেয়ে অস্থির হয়ে ওঠে। সে তো ফিরে এসে কোনো কথাও বলে না। এই দেখো না, আজই দেখো, তুমি আসার জাস্ট 5 মিনিট আগে ফিরেছে, কোনো কথাই হয়নি আমার সঙ্গে। সেই এসে বাথরুমে ঢুকেছে, এখন তিতির 10টা কথা বলে তবে একটা কথার উত্তর দেয়। ওকে দেখে বরাবরই মনে হতো খুব র্যাশনাল, মাঝে মাঝে মনে হতো খুব রিজিড, কিন্তু ভেতর ভেতরে যে এতটা সফট এটা আমি কোনোদিন বুঝতে পারিনি। না, কিন্তু যদি আমরা অ্যাজিউম করে নিই যে নক্ষত্রকে কিডন্যাপ করা হয়েছে, তাহলে কিন্তু এই যে দুমদাম করে ও বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু ওর লাইফ ও রিস্কে আছে। উমা, কি বলছো তুমি? হ্যাঁ, আমি ভেবেচিন্তে বলছি। যারা শহরের মাঝখান থেকে এরকম একটা ফেমাস ডক্টরকে কিডন্যাপ করতে পারে, তারা যা ইচ্ছে তাই করতে পারে, তাই না বৌদি? আর আচ্ছা, ও বললে কি বলছে না কোথায় যাচ্ছে বা? না না, সেরকম নয়, মানে এই তো সেদিন যেমন ফ্ল্যাটে গেল, বলেই গেছিল কি একটা আনতে, আর সেখানে গিয়েই তো আরো সর্বনাশ, ভস্যে ঘি পড়লো একেবারে। একটা উড়ো ফোন এসে তাকে ওর কাছে এবার নক্ষত্র সম্বন্ধে খোঁজ খবর নিচ্ছে। হ্যাঁ, সেটা শুনেছি। ওটা নিয়ে আমি আরো সারপ্রাইজড হয়ে গেছিলাম। আমার যেটা মনে হয়, নক্ষত্রের এই কিডন্যাপিং এর পেছনে দুটো গ্যাংয়ের হাত আছে, আর দুজনেরই ওকে দরকার। সে কি নক্ষত্র কি এমন করলো বলো তো, যে গুন্ডা বদমাইশের ওর পেছনে পড়ে গেল? এটা বলতে গেলে আমাকে বলতে হয় যে নক্ষত্র যেমনি ওর প্রফেশনের জন্য ফেমাস, তেমনি তার জেদের জন্যও ফেমাস। সে কি আর আমি জানি না? কোনো কিছু নিয়ে পড়লো তো একেবারে পড়লোই। আর এটা করতে গিয়ে তো একটা বড় বিপদের মাঝখানে পড়েছে। ইনফ্যাক্ট আমি হাসপাতালে গিয়ে খবর নিয়েছি, কি একটা বিঘিরির মতো ছেলে কিডনি নিয়ে ঝামেলাটা শুরু হলো। না না, সে তো জানি, ও ওই ব্যাপারটা নিয়ে তো প্রেসকেও ডাকতে চেয়েছে। তোমাকে একটা কথা বলা হয়নি, ওই সুজাতা প্রেসের ওই ছেলেটার সঙ্গে দেখা করতে গেছিল। ইজ ইট? না না, ও তো ব্যাপারটাকে আরো গুলিয়ে দেবে। মানে আমি তো ওকে বলেছিলাম যে আমি ডিএসপির সাথে কথা বলেছি, মানে ডিএসপি কেও তো 2-3 দিন দিতে হবে সময়। দেখো না, ও তো আসবে এক্ষুনি, তুমি নিজেই একটু বুঝিয়ে বলো। সরি স্যার, একটু দেরি হয়ে গেল আমার। এই তোর একটু দেরি সুজাতা? বাথরুমে ঢুকলে তোর ওই সময় সম্বন্ধে কোনো জ্ঞান থাকে? মা, অ্যাকচুয়ালি সারাদিনে তো দৌড়ে দৌড়ে যায় না, সেই জন্য আর কি, না ফ্রেশ হলে চলে না। হঠাৎ এই সময় স্যার? আমি এখানে তোমার স্যার হয়ে আসিনি, আর এই বাড়িতে আসতে গেলে আমায় সময় অসময় দেখে আসতে হবে না। না না, আমি আসলে এটা মিন করিনি। আমি জানি, আর তুমি আমাকে এই স্যার স্যার বলাটা বন্ধ করো। অফিসে বলো ঠিক আছে, কিন্তু বাড়িতে এলেও তুমি এইভাবে ফর্মাল থাকবে। কফি খাবেন স্যার? সেটা হবে। আগে বলো তো, তুমি সারাদিন কোথায় গেছি? ও, আপনি জানেন না? মা বলেনি? এত টেনশন করে না মা। সেটাই স্বাভাবিক, কিন্তু তুমি আমার প্রশ্নের উত্তরটা এড়িয়ে যাচ্ছ। আমি আমি বরং ভেতরে যাই, বুঝলে? আমার নাতনিটির আবার ফেরার সময় হয়ে গেছে আঁকার স্কুল থেকে, এসেই দিদুনের হাতে তার চাউমিন চাই। তোমরা বসো, কথা বলো, আমি আসছি। আমি জানি তুমি কোথায় গেছিলে। আচ্ছা, তুমি কি ভাবো বলো তো সুজাতা? এই জার্নালিস্টরা গোয়েন্দা, যারা নক্ষত্র রায়কে তোমার জন্য খুঁজে বার করে দেবে। তার মানে আপনি সব খবরই জোগাড় করেছেন? আচ্ছা, আপনি আপনি আমার এগেনস্টে স্পাই করছেন না তো? কি বলছো কি সুজাতা? তার মানে আপনি মায়ের কাছ থেকে সবই শুনেছেন? হ্যাঁ, আমি স্বপ্নমায়ের কাছে গিয়েছিলাম।
সমস্যাটা তো আমার, সুতরাং চেষ্টাটা তো আমাকেই করতে হবে, তাই না? আর প্রেস কিছু করতে পারবে না আমি জানি, কিন্তু যতটুকুনি করতে পারে সেটা তো কম না। কি করতে পারে? কতটুকুনি করতে পারে? তারা পেপারে হেডলাইন করে ব্যাপারটাকে ইস্যু করতে পারে। সেই হেডলাইন থেকে তো সরকারের টনক নড়ে না। তুমি ভুল পথে এগোচ্ছ। ইউ আর গোয়িং দ্য রং ওয়ে। আমি তোমাকে সাজেস্ট করবো তুমি পুরো ব্যাপারটাই আমার হাতে ছেড়ে দাও। লেট মি ডিল ইট। তুমি কাল থেকে অফিস জয়েন করো। ইনফ্যাক্ট আমি আজকে সিংহানিয়াকে ফোন করছি, লেটস গো ফর দ্য টেন্ডার মিটিং। ও, তার মানে আপনি এই কথাটা বলার জন্যই ওয়েট করছিলেন? দেখো সুজাতা, আমি মিথ্যে বলবো না। ইউর ইন্টেলিজেন্ট ইনাফ। হ্যাঁ, এটা ঠিক যে আমি এই কথাটা বলার জন্য তোমার জন্য ওয়েট করছিলাম। আবার এটাও ঠিক যে আমি যে নক্ষত্রের জন্য ফিল করছি না সেটা না, আই ফিল অ্যাংশিয়াস ফর ইট। কিন্তু খুব সিম্পল, তুমি যত প্যাশনেটলি ওর ব্যাপারে ভাবছো তত প্যাশনেটলি আমি ভাবতে পারি না। অ্যাট দ্য সেম টাইম তোমাকে তো কাজও করতে হবে, তাই না? দেখুন স্যার, আমি যে কোম্পানির জন্য ফিল করছি না তা নয়। আমি জানি সিঙ্গানিয়ার প্রজেক্টটা আমার জন্য আটকে রয়েছে। ওকে স্যার, আচ্ছা আমাকে কিছুদিন সময় দিন। সত্যি সত্যি তো দিনের পর দিন বাড়িতে তো বসে থাকলে চলবে না। আমাকে একটু ভাবতে দিন স্যার। দেখো সুজাতা, ইউ ডোন্ট হ্যাভ টু ফিল অব্লিগেটরি অ্যাবাউট ইট, প্লিজ। থ্যাঙ্কস ওয়ান্স অ্যাগেন। ইটস অল রাইট। আসবো স্যার। আসুন। কি ব্যাপার? কি বলবেন বলুন। আরে কি হলো, চুপ করে রইলেন কেন? আমার একটা অভিযোগ আছে স্যার। অভিযোগ? কার বিরুদ্ধে? কিসের অভিযোগ? এই হসপিটালের ক্লাস 4 স্টাফ লিফটম্যান ব্রজুলাল দাস আর মানিক জা। দাঁড়ান। আপনি জানেন আপনি কাদের বিরুদ্ধে কমপ্লেন করছেন? কেন স্যার? রাস্তার মাঝখানে টিজ করবে, অশ্লীল কথাবার্তা বলবে, নোংরা ব্যবহার করবে, তাদের সম্পর্কে অভিযোগ জানাতে গেলে আমাকে জানতে হবে তারা কে। আমি খোঁজখবর নিয়ে জেনেছি ওদেরকে কেউ ঘাটাতে চায় না, সবাই ভয় পায়। কিন্তু তা বলে আমি চুপ করে থাকবো কেন? আমাকে আমার সাথে যে নোংরা ব্যবহার করেছে তার কোনো প্রতিকার চাইবো না? আচ্ছা, আপনি তো খুব অল্প দিন এই হসপিটালে জয়েন করেছেন, তাই না? হ্যাঁ স্যার। এরই মধ্যে একটা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়লেন। রাস্তায় চলতে গেলে কেউ যদি পেছনে লাগে, আমি তো রাস্তায় চলা ছেড়ে দিতে পারি না। না, তা পারেন না, কিন্তু আপনি ঝঞ্ঝাটটা অ্যাভয়েড করতে পারেন। আপনি কটা দিন ওদের একটু এড়িয়ে চলতেন, ওরা একটু পেছনে লাগতো, ব্যাস তারপর আবার চুপচাপ ঠিক হয়ে যেত। কি বলছেন স্যার? এই হসপিটালের স্টাফ এইরকম খারাপ ব্যবহার করলো, হসপিটাল তার বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেবে না? শুনুন, আপনার বয়স অল্প, আপনি অল্প দিন জয়েন করেছেন, সব জানেন না, তাই আমি বলছি শুনে নিন। ওদের এগেনস্টে স্টেপ নেওয়াটা এত সহজ নয়। পুলিশের কাছে না গিয়ে আপনার কাছে এসে আমি কি ভুল করেছি স্যার? না, একদমই নয়। আপনি যদি ডিসাইড করে থাকেন যে এই চাকরিটা আপনি ছেড়ে দেবেন, মানে এই কাজটা না করলে আপনার কোনো ক্ষতি নেই, তাহলে আপনি যেতে পারেন পুলিশের কাছে আরামসে, নো প্রবলেম। কেন স্যার? আমি তো একবারও বলিনি যে আমি কাজটা করতে চাই না। না বলেননি, কিন্তু ওদের এগেনস্টে কমপ্লেন করে এই কাজটা করা সম্ভব হবে না, এটা একদম ঠিক। তাহলে স্যার দিনের পর দিন ওরা এইরকম করে যাবে আর মাথা নিচু করে ওদের অশ্লীল কথাবার্তা
নোংরা ব্যবহার আমাকে সহ্য করতে হবে? না, সেটা আমি বলছি না। ইউ হ্যাভ আ পয়েন্ট, আই নো, বাট আমি সাজেস্ট করছি যে জাস্ট কয়েকটা দিন অ্যাভয়েড করুন, দ্যাটস অল। দেখুন, হসপিটালের ডিউটির সময় তো কোনো প্রবলেম নেই, আর হসপিটাল থেকে যখন বেরোবেন বা ঢুকবেন তখন একা থাকবেন না কয়েকটা দিন, সঙ্গে কাউকে রাখুন, ব্যাস। আর একটা কথা, যদি আপনি কিছু মাইন্ড না করেন তো আমি বলতে পারি, মানে আপনার পোশাক পরিচ্ছদটা একটু ওই আর কি, মানে আমি সেদিনকে লক্ষ্য করেছি মানে হট করে চোখে পড়ে গেল, তাই দেখলাম ওইটা একটু। কেন স্যার, সেটা কি ভালগার? হ্যাঁ, নিশ্চয়ই। না, দেখুন, মানে ভালগার কি নয় সেটা বড় কথা নয়, মানে আমি সেই নিয়ে মন্তব্য করতে চাই না, বাট আমরা ট্র্যাডিশনাল বাঙালি ঘরের মানুষ, আমাদের কাছে ওই ট্র্যাডিশনাল পোশাকটাই ভালো। মেয়েরা ওই ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে ওটা একটু কিরকম একটা। ছেলেদের মতো সমস্ত কিছু কাজকর্ম মেয়েরা করতে পারে, কিন্তু ছেলেদের মতো পোশাক না না পরলে? না না, সব কাজকর্ম ছেলেদের মতো করা সম্ভব। মেয়ে, দেখুন, আপনার সঙ্গে এই নিয়ে আমি তর্ক বিতর্ক করতে চাই না, এটা পিওরলি ইউর পার্সোনাল বিজনেস। তবে হ্যাঁ, আই উড রিমাইন্ড ইউ অফ আ ভেরি ওল্ড প্রভাব, একটা বাংলা প্রবাদ, যেটা বলা হয়েছে যে আপ রুচি খানা পর রুচি পড়া। আপনি খাওয়া দাওয়াটা নিজের পছন্দ মতো, নিজের রুচি মতো খেতে পারেন, বাট পোশাকটা অবশ্যই অন্যের পছন্দ মতো পরা উচিত, যেটা পরলে লোকের ভালো লাগে, লোকে ভালো বলে। কিছু মনে করবেন না স্যার, আমার পোশাক পরিচ্ছদ নিয়ে আজ পর্যন্ত কেউ কোনো রকম মন্তব্য করেনি। ব্রজলাল আর মানিকের রুচি কিরকম সেটা জেনে কি আমাকে পোশাক বানাতে দিতে হবে স্যার? সিস্টার, আপনি ভুলে যাচ্ছেন আপনি কার সঙ্গে কথা বলছেন। ডোন্ট ক্রস ইউর লিমিট। Resume your duty and allow me to do my work. যান, আর শুনুন, এবার থেকে ওই শাড়ি টাড়ি পরে আসবেন, বুঝলেন? Don't waste my time, please go. থ্যাংক ইউ স্যার। বস, পুলিশ पुलिस कहाँ? স্পন্দন হসপিটালে গণেশ মানা যে ওয়ার্ডে ভর্তি আছে, ওই ওয়ার্ডে গেটের সামনে পুলিশ পোস্টিং করেছে লালবাজার থেকে। ये बात है, ठीक है। বস, ব্যাপারটা তো পুরো মুশকিল হয়ে গেল। গণেশকে তো এখন আর তোলা যাবে না। इधर वहां से उठा लिया तो और कांस्टेबल क्या रोक पाएगा? चल फुट चल। सुन, वो नेफ्रोलॉजी डिपार्टमेंट में कौन कौन डॉक्टर है उसका पता लगा। ডক্টর নক্ষত্র রায়কে বাদ দিলে আর তিনজন ডাক্তার আছে। একজন হচ্ছে শুভ্রাংশু সেন, সিনিয়র ডাক্তার, ওই এখন সব কিছু দেখাশোনা করছে। और আর আছে ডক্টর সম্বুদ্ধ ব্যানার্জি আর রণধীর চ্যাটার্জি। हाँ, तो तीनों डॉक्टर का नाम पता सब कुछ मेरे को ला के दे। ওই তিনজনের মধ্যে একজন হচ্ছে শুভ্রাংশু সেন, ওই হসপিটালে কোয়ার্টারে থাকে। আর দুজনের অ্যাড্রেসটা কালকে তোমাকে আমি এনে দিয়ে দেবো, আর ডক্টর শুভ্রাংশু সেনের মোবাইল নাম্বারটা। नहीं रहने दो, वो दोनों का फोन नंबर हमको दे दो। ঠিক আছে বস। ठीक है, चल बोल। তোমাকে শীষ দিতে বলিনি, জোরে জোরে শ্বাস নিতে বলেছি। লজ্জা পাওয়ার কি হয়েছে? আচ্ছা ছাড়ো, তোমাকে একটা গল্প বলি। আচ্ছা একটু এদিক ফেরো তো। ডক্টর, গণেশের বায়োকেমিক্যাল রিপোর্টটা এসে গেছে, আপনি কি এবার দেখে নেবেন? না, ওটা আপনি কেবিনে রেখে দিন, আমি ভিজিটটা সেরে আসছি। ওকে। হ্যাঁ সিস্টার, আচ্ছা গণেশের ব্যাপারে সম্বুদ্ধর সঙ্গে কি আপনার কোনো হট ডিসকাশন হয়েছে? হট ডিসকাশন কই? ও, উনি গণেশকে রনস্টল প্রেসক্রাইব করেছিলেন, আমি সে ব্যাপারে একটা সামান্য কোয়ারি করেছিলাম তো। আচ্ছা, হঠাৎ সে কথা উঠছে কেন? না, কেননা ও তো সম্বুদ্ধর আন্ডারে, কিন্তু ও আমাকে বলল যে ওর চেক আপটা যেন আমি করি। অ্যাকচুয়ালি আপনার যেদিন যেদিন ডিউটি থাকে ও কেন জানি অ্যাভয়েড করছে। অ্যাভয়েড করছেন? কিন্তু দেখুন, উনি কেন এরকম করছেন সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। এক্স্যাক্টলি, আমার জাস্ট একটা খটকা লেগেছে তাই জিজ্ঞেস করলাম। ঠিক আছে, আপনি যেতে পারেন। অ্যান্ড সরি। হ্যাঁ ওকে ডক্টর। এটা
গল্প বলবে বলছিলে? গল্প? ওসব গল্প টল্প থাক। আচ্ছা, তোমার সঙ্গে একটা কাজের কথা বলি। কি কাজের কথা? না, আমরা তো তোমাকে ছেড়ে দেবো। তাই? কিন্তু শিউলি দিদি বলছিল আমার শরীর এখনো ঠিক হয়নি। শিউলি দিদি সব জানে। ও কথা থাক। আচ্ছা গণেশ, তোমাকে যদি আমরা ছেড়ে দিই, তুমি একা একা তোমার বাড়ি যেতে পারবে? কেন? বাবা আসবে না? না, ধরো তোমার বাবা যদি না আসে। পারবো। আমি তো একদিন অনেক দূর থেকে পথ চিনে লক্ষ্মীকান্তপুরে পৌঁছে গেছিলাম। ও, তাহলে তুমি লক্ষ্মীকান্তপুরে থাকো। গ্রামের নাম কি? স্টেশন থেকে কি হাঁটা পথ, না আবার বাস টাসে যেতে হবে? বাস না, ভ্যান বা রিক্সা, বরশিবতলা। আচ্ছা আচ্ছা, ছাড়ো সেসব কথা। আচ্ছা গণেশ, তোমার বাড়িতে যদি আমি যেতে চাই, তুমি আমাকে নিয়ে যেতে? বেশ বেশ ঠিকই আছে। আর পেটটায় ব্যথা ট্যাথা নেই তো? তাহলে কালকেই আমার ছুটি। তাহলে শরীর ঠিক হয়ে আপনি আমার বাড়ি যাবেন? তোমার বাড়ি? আমি? না না, তোমার বাড়ি আমি কি করে যাব? আসলে এতজনকে আমি ছেড়ে কি করে যাই, তাই না? গণেশবাবু যে ঠিক হয়ে গেছে তার প্রমাণ হচ্ছে এইখানে, সারা দিন বকবক। আরে ডাক্তারবাবু তো নিজেই বলছেন আমি কোথায় থাকি, আমার বাড়ি যাবেন। আমি এই জন্যই তো নিয়ে যেতে চাইছি। উনি তোমার সঙ্গে মজা করছিলেন গণেশ, কি তাই তো ডক্টর? জীবনের পথ এটা